এখন কবিতা পড়বেন মনোরঞ্জন সর্দার। মনোরঞ্জন সর্দার, আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি রণজিৎ দেবনাথ মহাশয়কে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের একটি ঘটনা। কবিতার নাম আমার খুশবু। খুশবু পারভিন আমার মেয়ের মতো দেখতে। আমার মেয়ের বয়সী, গায়ের রং একটু চাপা। ঠিক 7 দিন আগে নবমীতে দুর্গা মায়ের আরতি প্রতিযোগিতায় দুটো পুরস্কার পেয়েছে। খুশিতে খুশিতে ভরে উঠেছে তার দু চোখ, ভালোবেসেছে দেবীকেও। এখন খুশবু আগাছা ঘাসের উপর নিথর নিস্পন্ধ। ও মরে আছে আমাদের বেঁচে থাকা ঘুমন্ত মেয়েগুলোর মতো। ওর মতো রংচঙে জামা আমাদের সব মেয়েরা পরেছিল। ফিরে এসেছে আমাদের সন্তানেরা। না, না আসতে পারত, কারণ খুশবু আর ফিরে আসেনি। ওকে চিনত কয়েকজন মোবাইল বাচ্চা, যাদের জন্ম অস্বাভাবিকভাবে হয়নি, শুধু বয়স বেড়েছে সূর্যের সুপরামর্শ ছাড়া। সেই সব প্রায় নাবালক দাঁত দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মাটিকেই বিষাক্ত করেছে, মেরে ফেলেছে বসুন্ধরার উত্তর প্রজন্ম। আজ কোজাগরী, বিষ্ণু উজাগর, আমরা কি ঘুমিয়ে কাটাবো? নমস্কার। আমরা একটি চমৎকার কবিতা শুনলাম আমাদের বন্ধু মনোরঞ্জনের কাছ থেকে। এখন রণজিৎ দেবনাথ কবিতা পড়বেন। রণজিৎ দেবনাথ, আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি শম্ভুকে, শম্ভু মণ্ডল। নমস্কার। একটা যুদ্ধের উপরে কবিতা। আবাদ যখন লেখা ছিল তখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, এখন তো প্যালেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধ। আবাদ, ব্লোটিং পেপারের হিমালয় স্তূপে তৈরি করেছি প্রাসাদ ইমারত। বিশ্বকর্মারা তো বারবার বিশ্বাসের সওদা করে, এর উত্তর খুঁজে নিও বেহুলার সমুদ্র ঢেউয়ে। তাই চোখ নিংড়ে বানাতে চাইছি ইউক্রেনের পোড়া ধোঁয়া, যার অজন্তা গুহায় রাখা আছে ডিনামাইট, গ্রেনেড, মর্টার। উইহানের ভাইরাস এই এক সূর্যের পৃথিবীকে সরল করেছিল একদিন। সেই মানুষের মিছিলে আমিও নাক ঢেকেছি, শিখেছি হাত পরিষ্কার রাখার কৌশল। আজকাল ভোরের সূর্যটা ওদের কার্নিশে আটকে যায়, একদম রোদ আসে না আমার বাংকারে। ব্লোটিং পেপারে আলো শুষতে পারে কি? পারে না। তাই ওই মাস্তুল পতাকায় দিলুম যুদ্ধের ডাক। নৌকা ভেসে যাক 18 ভাটির দেশে, যেখানে মক ফিরিঙ্গির বেশে চারিদিকে শত্রু। আর সেদিনের হাত কামান না, এখন আকাশ জুড়ে উঠছে বোমারু বিমান। হেভি সেলিং চলছে। যুদ্ধ বাঁধলে সবাইকে বেঁধে বেঁধে থাকতে হয়। যুদ্ধ বাঁধলে ব্লোটিং সাথা লাল হাত মিশে যায় ঘোলা জলে। বানভাসী হাঁড়ি কুড়ির ভিতর থেকে উঁকি দেয় তিল তিল করে জমানো ডিনামাইট, মর্টার, গ্রেনেড। রাত নামলে ক্লান্ত শরীরে খিদে লাগে, দুমুঠো ভাত লাগে। কিন্তু আমি যে হাত ধোয়া শিখেছি বন্ধু, চাষ করা শিখিনি। তুমিও কি তাই? তাহলে আজ রাতের শেষে আমরা সেই জমি খুঁজতে বেরোবো যেখানে ঘামের বিনিময়ে ফসলের ঘুম ভাঙবে। নমস্কার। আমরা একটি চমৎকার কবিতা শুনলাম রণজিৎ দেবনাথের কাছ থেকে। এখন আমি ডেকে নিচ্ছি শম্ভু মণ্ডলকে। শম্ভুর ছড়ার হাত অসম্ভব শক্তিশালী, কবিতাও খুব ভালো লেখে। আজকে কি বলবে শম্ভু? ও
তাহলে আমরা শম্ভুর কাছ থেকে এখন ছড়া শুনে নেব। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে। নমস্কার। ছড়া ছুটির ছবি। গাছ এঁকেছি, গাছ এঁকেছি, ফুল এঁকেছি, মাছ এঁকেছি, পাখি। এখন তবে দু একখানা অন্য ছবি আঁকি। লাটাই আঁকি, মাঞ্জা সুতো, পেট কাটায় এক ঘুড়ি। আকাশটা নীল যেই এঁকেছি, করছে ওড়াউড়ি। গ্রাম এঁকেছি, গাছগাছালির শান্ত ছায়ায় ঢাকা। এঁকেছি পথ, পাশ দিয়ে তার কেমন আঁকা বাঁকা। আঁকছি দিঘি, টলটলে জল ভরা কানায় কানায়। জল ফড়িঙে জল ছুঁয়ে যায়, রোদ আঁকি তার ডানায়। ভোর এঁকেছি সোনার রঙে, রং লাগে ফুল পাতায়। ছুটির ছবি উঠল ফুটে আমার আঁকার খাতায়। নমস্কার। এখন আমরা ডেকে নিচ্ছি রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে। কথা নয়, আমি দুটো ছোট ছোট কবিতা মানে ছড়া আবৃত্তি করছি, পাঠ করছি। একলব্য। ঘুম ভাঙতেই সাঁতার শেখা, তারপরে যাও স্কুল। বিকেলবেলা কোচিং ক্লাস, হয় না যেন ভুল। ছুটির দিনে আঁকা শেখো, মাঠে ক্রিকেট কোচিং। বলল বাপি হতেই হবে সৌরভ কিংবা সচিন। এমনি করে সপ্তাহ জুড়ে চলছে কোচিং টিচিং। মাথার মধ্যে গোল পাকিয়ে হচ্ছে ইচিং বিচিং। আমায় মাগো দাও না ছেড়ে, নিজের মতো শিখি। রং তুলিতে আঁকবো আমি একটা বনের পাখি। আপন মনে খেলবো আমি, নিজের মতো ভাববো। একা একাই শিখে হব আমি একলব্য। আরেকটি ছড়া কবিতা। আমরা সবাই রাজা। আমি যখন স্কুলে যাই মোটর গাড়ি চড়ে, একটা ছেলে কাগজ কুড়ায় পাশের আস্থা করে। আমি যখন বাড়ি ফিরি মায়ের হাতটি ধরে, একটা মেয়ে বাসন মাঝে ছেঁড়া জামা পরে। আমি যখন খেলার মাঠে করি হইচই, একটা ছেলে ফুচকা বেচে, খেলে তো কই। আমার মতো ওরাও কেন যায় না এখন স্কুলে? কেন ওরা মরছে খেটে খেলাধুলা ভুলে? গরিব হয়ে দোষ করেছে, পাচ্ছে কি তাই সাজা? রবি ঠাকুর বলল তবে আমরা সবাই রাজা। নমস্কার। ধন্যবাদ রবীন্দাকে। এখন কবিতা পড়বেন গোবিন্দ সরকার। গোবিন্দ সরকার মহাশয়কে আমি আসতে অনুরোধ করছি। বেশ, শুনে একটু বিজ্ঞাপন মনে হতে পারে, সেটা সুচেতনার বিজ্ঞাপন, এটাই ধরে নিন। আসলে সুচেতনার থেকে আগামী 14 তারিখে আমরা 14ই জানুয়ারি একটি বিশেষ অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানে গোবিন্দবাবুর একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ পাচ্ছে, সুন্দরবনের প্রবন্ধ এবং অন্যান্য, মানে তার মধ্যে প্রবন্ধ আছে এবং কিছু ভ্রমণ কাহিনী রয়েছে। এবং উনি একজন, ওনার যে বংশে উনি বংশের মানুষ, সেই বংশের একজন পূর্বপুরুষের একটা ইতিহাস তার মধ্যে সংযুক্ত হয়েছে। তেমন একটা বই প্রকাশ পাবে আগামী 14 তারিখে ত্রিপুরা হিতসাধনী সভাঘরে। আপনারা সবাই জানেন, কবি মানুষরা সবাই জানেন। সেখানে আমন্ত্রণ করব তো? হ্যাঁ, আপনারা যদি ওখানে আসেন খুব ভালো লাগবে। আগামী 14ই জানুয়ারি গোবিন্দবাবুর গ্রন্থটি প্রকাশ পাবে এবং সৌভাগ্যক্রমে সেই গ্রন্থটা সুচেতনা প্রকাশন থেকেই প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে।
হ্যাঁ, কলেজ স্কোয়ারের পাশে ত্রিপুরা হিত সাধনী সভাঘর। আপনারা যদি আসেন কিন্তু খুব ভালো লাগবে আমাদের। 3টে থেকে 5টা। নমস্কার। মঞ্চে সম্মানীয় সারস্বত সাধক গুণীজন এবং আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শব্দের পূজারী সম্মানীয় সাথী বন্ধুগণ, সবাইকে আজকের এই মহতী দিনের শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন জানিয়ে আমি আমার একটি কবিতা পাঠ করছি। আজকে সুচেতনা যে কার্যক্রম বরণডালা দেশের একটি বৈশিষ্ট্যপূর্ণ একটি ঐতিহ্যকে তুলে ধরেছেন এবং সুচেতনা মানেই প্রকৃতি, সাহিত্য, সংস্কৃতি সব জড়িয়ে রয়েছে। সেই জন্যে আমি আজকে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ রৌদ্র গহনে মেঘমল্লার থেকে একটি যে কবিতাটি পাঠ করছি সেটি হচ্ছে নারী দিবস। নমস্কার। কবিতা নারী দিবস। নারী কারে কয়, সে কি কেবলই যাতনা সয়? নারী মানে কি শুধুই শরীর? নারী মানে কি দশাতে বেগার খাটা, পরিবারের শ্রমের যোগান ঠিক রাখা? পুরুষতন্ত্র বলছে ধর্ষণ নারীর ললাট লিখন, কে বাজায়া কে বা আত্মজা, সবই মহাকালের বিধান। পিতৃতন্ত্র বলছে জয় জওয়ান জয় কিষান, 3 তালাক নারী শোষণে চিরন্তন বাজিমাত। শ্রমিকের প্রতীক হিসাবে নারীর নেই কোনো অধিকার, মানব সভ্যতার 2 ডানা নারী ও পুরুষ। নারী ব্যতীত পুরুষ অসম্পূর্ণ, প্রকৃতি ব্যতীত পৃথিবী অসুন্দর। দুর্গেও বিস্ময় মানি নারীর যৌনতা দেবলোকে, পবিত্র অগ্নি দেবতার পুণ্যময় যজ্ঞের সাধনা। দুর্বার বিস্ময়ে ভেদি মহাকালের ঘূর্ণাবর্তে আজ 21 শতাব্দীর নারী দিবসে যৌনকর্মী নারীবাদীরা চিৎকার করে, গতর খাটিয়ে খাই আমরা, শ্রমিকের অধিকার চাই, শ্রমিকের মর্যাদা চাই, শ্রমিকের মর্যাদা চাই। নমস্কার। গোবিন্দবাবুকে আমাদের অনেক অনেক ধন্যবাদ।